ঠিক রাত ৮টা নিউজ 18 বাংলায় বাংলার কুরুক্ষেত্র নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। আর শুরুতেই আলিপুরদুয়ারের খবরের দিকে নজর রাখতেই হবে, কারণ আলিপুরদুয়ারে কংগ্রেস অফিসে ধুন্ধুমার। প্রার্থী বদলের দাবিতে জেলা কংগ্রেস অফিসে লাঠালাঠি মারামারি। দেখুন আলিপুরদুয়ার কংগ্রেস অফিসের ছবি দেখছেন, যেখানে ধুন্ধুমা, লাঠালাঠি, মারামারি যে ছবি আপনারা দেখছেন। কিন্তু ক্ষোভটা ঠিক কোন জায়গায় জানবো, সরাসরি চলে যাব। আমার সঙ্গে রাজকুমার রয়েছে, রাজকুমারের সঙ্গে কথা বলবো। রাজকুমার, যে বিষয়টা জানতে চাইবো যে এই যে বিশৃঙ্খল পরিস্থিতি, লাঠালাঠি মারামারি, কেন, কি কোন জায়গায় ক্ষোভ? দেখো তমশ্রী, মূলত এই যে কারণে রক্তারক্তি, লাঠালাঠি বা একেবারে কুরুক্ষেত্র বেঁধে গিয়েছিল যে জেলা কংগ্রেস যে কার্যালয়, সেখানে এটির মূল কারণ হচ্ছে প্রার্থী নিয়ে খুব বিক্ষোভ। কারণ হচ্ছে আলিপুরদুয়ার বিধানসভায় যে এবার প্রার্থী করা হয়েছে দলের, কংগ্রেস দলের যে বর্তমান যে জেলা সভাপতি মৃন্ময় সরকারকে, এই বিধানসভা কেন্দ্রে এই মৃন্ময় সরকারকে প্রার্থী করা নিয়েই কিন্তু ক্ষোভ জানিয়েছেন জেলা কংগ্রেসের যে প্রাক্তন সভাপতি শান্তনু দেবনাথের গোষ্ঠী। এবং এই ক্ষোভের কারণে কিন্তু গত বৃহস্পতিবার থেকে জেলা কংগ্রেস কার্যালয় তালা বন্ধই ছিল। আজকে এখানকার আলিপুরদুয়ারের সবচেয়ে জনপ্রিয় প্রয়াত যে কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকারের জন্মদিন, সেই কারণে কিন্তু বর্তমান যে জেলা সভাপতি মৃন্ময় সরকার, তার গোষ্ঠীর লোকজন এবং কিছু বর্ষিয়ান কংগ্রেস নেতা তারা আজকে জেলা কংগ্রেস কার্যালয়ের তালা ভেঙে কিন্তু তারা ভেতরে ঢোকে এবং ভেতরে ঢুকে তারা যে প্রয়াত কংগ্রেস নেতা বিশ্বরঞ্জন সরকারের যে মূর্তি, তাতে মাল্যদান সহ অন্যান্য অনুষ্ঠান করে। এবং তারপরেই কিন্তু এই যে তালা ভেঙে যে ঘরে ঢোকা বা জেলা কার্যালয়ে ঢোকা, এরপরেই কিন্তু একেবারে যেই গোষ্ঠী এই অফিসে তালা মেরেছিল তারা এসে কিন্তু দুই গোষ্ঠীর মধ্যে একেবারে তুমুল মারপিট। প্রথমে বৎসা, তারপর মাথা মারপিট, তারপরে লাঠালাঠি, একেবারে রক্তারক্তি কাণ্ড বেঁধে যায়। অন্তত পক্ষে দুই গোষ্ঠীর কিন্তু জখম হয়েছেন 5 জন। ঘটনাস্থলে ইতিমধ্যেই কিন্তু আলিপুরদুয়ার থানা থেকে পুলিশ পৌঁছেছে। পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু উত্তেজনা কিন্তু এখনো রয়েছে। একেবারে এই কারণেই এই যে প্রার্থী নিয়ে ক্ষোভ বিক্ষোভ, তার জেরেই কিন্তু একেবারে রক্তারক্তি কাণ্ড ঘটে গেল আলিপুরদুয়ার জেলা কংগ্রেস কার্যালয়ে। সম্ভবত রাজ্যে এটা একটি নজির তৈরি হলো। তার কারণ রাজনৈতিক মহলের বক্তব্য, আলিপুরদুয়ারে কিন্তু কংগ্রেস কোনো দিক দিয়েই কোনোভাবেই কিন্তু ফ্যাক্টর নয়, কিন্তু তারপরেও কেন নিজেদের মধ্যে এইরকম গোষ্ঠীর লড়াই, মারপিট এবং রক্তারক্তি, তাই নিয়ে কিন্তু বিভিন্ন মহলে তমশ্রী নানান রকম প্রশ্ন উঠেছে। রাজকুমার, আমরা এর আগেও দেখেছি যে কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশের পর জেলায় জেলায় বিক্ষোভের ছবিটা, আমরা ক্ষোভের ছবিটা দেখেছিলাম, কিন্তু আজ যে ঘটনা ঘটলো সেই ঘটনার পর কংগ্রেস নেতৃত্ব এখনো পর্যন্ত কোনো বিবৃতি বা কিছু জানিয়েছে? দেখো, একদমই আমরা কিন্তু দুই পক্ষ থেকে বিবৃতি পেয়েছি। বিষয়টি হচ্ছে যে কংগ্রেস যে 2 দফায় তালিকা প্রকাশ করে, প্রথম আলিপুরদুয়ার জেলায় বলে রাখি, প্রথম দফার প্রার্থী তালিকা প্রকাশের পরেও কিন্তু ফালাকাটা যে কংগ্রেস কার্যালয়, সেখানে ভাঙচুর মারপিটের ঘটনা ঘটেছিল। এবং দ্বিতীয় দফায় যে প্রার্থী তালিকার পরেই কিন্তু জেলা কংগ্রেস কার্যালয়ে কিন্তু তালা পড়েছিল। এবং তারপরে আজকে তালা খোলার পর, এবং বলে রাখি শনিবার যে কংগ্রেস প্রার্থীরা যে মনোনয়ন জমা দিয়েছে তারা কিন্তু জেলা কংগ্রেস কার্যালয়ে ঢুকতে পারেনি, কার্যত রাস্তা থেকে মিছিল করে তারা মনোনয়ন জমা দিয়েছেন। কিন্তু আজকে কিন্তু তালা খোলার পরেই কিন্তু দুই গোষ্ঠী একেবারে ধুন্ধুমার লড়াই বেঁধে যায়। অর্থাৎ প্রার্থী ক্ষোভটা আবারও সামনে এলো। বেশ, এবার খড়গ্রামের দিকে নজর রাখবো। খড়গ্রামে বিজেপি প্রার্থীর ওপর হামলা, বিজেপি প্রার্থী মালতী মালের গাড়ি লক্ষ্য করে বোমা। দেখাবো সেই মুহূর্তের ছবি। বিজেপি প্রার্থীকে হেনস্থা।
ঠিক কি হয়েছিল জানবো, কারণ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তৃণমূল নেতৃত্ব কি বলছে, প্রণব? দেখো, চট্টগ্রামের বিজেপি প্রার্থী মালতী মাল যখন প্রচারে যাচ্ছিলেন বালিয়া, শেখপাড়ার বালিয়ার কাছে, সেই সময় তার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান এবং গাড়ির সামনে বোমা ফাটানো হয় বলে কিন্তু অভিযোগ, এবং একজন গুরুতর আহত হয়, এক বিজেপি মহিলা কর্মী। বিজেপির পক্ষ থেকে অভিযোগ যে সেই বালিয়া গ্রামের যে পঞ্চায়েতের সদস্য রয়েছেন তৃণমূলের, তারই নেতৃত্বে হামলা হয়েছে এবং খড়গ্রাম থানাকে লিখিতভাবে অভিযোগ দায়ের করা হয়েছে। পুরো ঘটনা তদন্ত করছে খড়গ্রাম থানার পুলিশ। যদি তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগে মানতে চাননি, তাদের অভিযোগ নিজেদের মধ্যে গন্ডগোলের জেরে এই ঘটনা ঘটেছে এবং পুলিশ যদি নিরপেক্ষভাবে তদন্ত করে তাহলে আসল তথ্য উঠে আসবে। বেশ, আজকে বালিয়া অঞ্চলের ওই গ্রামটা হচ্ছে মানে শেখপাড়াতে গিয়েছিল। সেখানে প্রথমে বোম মারে মিছিলের ওপরে, তারপরে ওখানকার যে মেম্বার তার নেতৃত্বে আমাদের মহিলা মোর্চার যে নেত্রী আছে একজন, সে ভীষণভাবে মার খেয়েছে। এখন বর্তমানে হসপিটালে। আমরা ওসিকে মানে বলেছি, ওসি যে কাজটা করছে, আমাদের ব্লকের একজন জেলা কমিটির সদস্য, তাকেও নাকি ধুমকি দিয়েছে। আমরা যদি ওসি আর প্রকৃত রিয়াকশন না নেয়, আমরা আজ আমাদের পার্টি যত আছে ভারতীয় জনতা পার্টির, আমরা এই থানায় ধর্নায় বসবো। হামলার কোথাও কোনো ঘটনা ঘটেনি, একটা বিচ্ছিন্ন ঘটনা। কিছু বাচ্চা, অত্যন্ত ছোট, 5, 6, 7, 8-এ পড়া বাচ্চাদের সাথে কিছু একটা ঘটেছে এরকমই শুনেছি। তবুও যদি ওনাদের কোনো অভিযোগ থাকে, হামলার অভিযোগ থাকে, নিশ্চয়ই থাকতে পারে। প্রশাসন আছে, নির্বাচন কমিশন আছেন, ওনারা সেখানে অভিযোগ করুন, প্রশাসন যথাযথ তদন্ত করবে। তদন্ত করলেই বোঝা যাবে কি ঘটেছে না ঘটেছে। তবে আমাদের কাছে যতটুকু খবর, সেখানে কোথাও কোনো রাজনৈতিক হামলা, রাজনৈতিক সংঘর্ষ কিচ্ছু নেই। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সাফেদ ডিটারজেন্ট পাউডার। সাফেদ 500 গ্রাম মাত্র 39 টাকায়। अक्कड़ बक्कड़ बम्बे बो। বাড়িতে কোন টিএমটি লাগিয়েছো? মাইথন স্টিল। তোমার উপর ট্রাস্ট করতে পারি। ওকে। স্ট্রং মানে মাইথন স্টিল। খবর এক নজরে নিবেদন করছে ওশিয়া হার্বালস পাপায়া ক্লিন, ব্লেমিশ ফ্রি স্কিন অলওয়েজ।